আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে একটা পর্যটক জায়গা ঘুরে দেখাবো। পর্যটক জায়গাতে কি কি রয়েছে সেগুলোও দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে বিকাল হলেই প্রচণ্ড মানুষ হয়। এমনিতেই মানুষ থাকে, কিন্তু বিকালে আরও বেশি বেশি মানুষ হয়। এই জায়গাতে মানুষ সাধারণত আসে কয়েকটা কারণে। একটা হচ্ছে যে এখানে প্রচণ্ড হারে ঢেউ রয়েছে, নৌকা উথাল পাতাল হয় ঢেউয়ে, আর এটার মজাটা অন্যরকম। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রচণ্ড হারে বাতাস থাকে, সেই বাতাসে মানুষ অনেকটা স্বস্তি পায়, যার কারণে। আর এই প্রচণ্ড নৌকা থাকে পিকনিকের, এই নৌকাগুলো দেখে মানুষ মজা নেয়, যার কারণে এই জায়গাতে প্রচণ্ড মানুষ হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই বিকাল করে নৌকা নিয়ে। তো দেখতেই পাচ্ছেন যে আকাশের ওয়েদারটাও এত সুন্দর লাগতেছে, মানে আর কি, পর্যটক জায়গা তো একদম মনের মতো। আমি আশা করি আপনারা আসলে আপনাদের মনের মতো হবে। দেখতেই পাচ্ছেন যে চারিদিকে শুধু নৌকা, পিকনিকের নৌকা আর নৌকা। এখানে অনেক মজা পাবেন যদি আপনি কখনো ঘুরতে আসেন। এই জায়গাটার নাম আমি বলবো। তো দেখতে পাচ্ছেন যে ডানে নৌকা, বামে নৌকা, আর নৌকা ভর্তি মানুষ রয়েছে। অনেক নৌকা রয়েছে ফ্যামিলিগতভাবে পিকনিকে আসছে, অনেক নৌকা রয়েছে এলাকাভিত্তিক, অনেক নৌকা রয়েছে যে ফ্রেন্ড সার্কেল মিলে পিকনিকে আসে। তো এখানে মূলত কি দেখতে আসে আপনাদেরকে দেখাবো। এখানে মূলত যে ঢেউগুলা রয়েছে সেই ঢেউগুলাতে অনেক স্বস্তি রয়েছে, অনেক আরামদায়ক, ভালো লাগে যে পানির ঢেউগুলা নৌকা হেলে দুলে যায়। আর দেখতে পাচ্ছেন ব্রিজ ভর্তি মানুষ, এই মানুষগুলা শুধুমাত্র নৌকা দেখতেছে, এবং প্রচণ্ড বাতাস রয়েছে এখানে। সেই বাতাসগুলো খেতে ভালো লাগে, কারণ যখন ফুরফুরা বাতাস লাগে, প্রাকৃতিক বাতাস, সেই বাতাসের মজাটাই আলাদা। তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নৌকা একবার ব্রিজের ওপান্তে যায়, একবার এপান্তে আসে। তবে এখানে সবসময় এইরকম উথাল পাতাল ঢেউ থাকেই পানির মৌসুমে। এখানে আবার আরেকটা মৌসুম রয়েছে যে মৌসুমে ধান লাগানো হয়। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জমি, নদী না, এটা জমি। এই জায়গাটার নাম বিলসা। এই পর্যটক জায়গা এত সুন্দর, এই বিলসা পর্যটক জায়গাটা আমি ঘুরে দেখাবো। এবং এখানে একটা দ্বীপ রয়েছে, যে দ্বীপে মানুষ দাঁড়ায়। আর ওই দ্বীপে যদি আপনি রাস্তা থেকে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাঁশের ব্রিজে চড়ে যেতে হবে। নিচে পানি, বাঁশের ব্রিজে চড়ে ওই দ্বীপে যেতে হবে। আর যদি নৌকা দিয়ে যান, তবে নৌকা দিয়েই আপনি ডাইরেক্ট ওই দ্বীপেই আপনি ভিড়াতে পারবেন। তো আমরা আসলে মূলত এখানের যে ওয়েদারগুলো রয়েছে, ওয়েদার এবং কত নৌকা থাকে এবং আশেপাশে গ্রাম আছে এবং সৌন্দর্যটা কেমন, এটাই আমি দেখাচ্ছি আপাতত। এটা হচ্ছে ফ্যামিলি নৌকা, ফ্যামিলিগতভাবে ছোট ছোট নৌকা নিয়ে মানুষ এখানে ঘুরে বিকালে করে। যেহেতু একটা সুন্দর পর্যটক জায়গা, এই জায়গাতে আসলে আমি মনে করি যে আপনার মন ভালো হয়ে যাবে। এটা হচ্ছে সেই দ্বীপ, যে দ্বীপের কথা আমি বলেছিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ রয়েছে, অনেক নৌকা ভিড়ানো রয়েছে। এই দ্বীপে মানুষ আসে, এখানে দোকানপাট রয়েছে, আপনার দোলনা রয়েছে, আপনার আরও বিভিন্ন মানে ছোট বাচ্চাদের আর কি, এবং খাওয়ার জিনিস, ছোট বাচ্চাদের খেলনা টেলনাও রয়েছে এবং খাওয়ার জিনিসগুলো রয়েছে। বিভিন্ন দোকানপাট, যে দোকানপাটে আপনি বিভিন্ন ধরনের জিনিস, খাওয়ার জিনিস, কফি থেকে শুরু করে পাবেন। আর এটাই হচ্ছে যে সেই বাঁশের ব্রিজ, নিচে পানি এবং বাঁশের ব্রিজ। আর এই নৌকাগুলো দেখতেই পাচ্ছেন যে নৌকার পিছনের যে ওয়েদারটা, আকাশের ওয়েদার এবং প্রাকৃতিক যে ওয়েদারটা অনেক সুন্দর। এটা হচ্ছে বিকাল, এখন বাজে প্রায় বিকাল 4টা, 4:30 এরকম বাজে। তো এই সময়টায় এখানে প্রচণ্ড পরিমাণে লোক হয়। এই পর্যটক জায়গাটাতে যে ঘোরার যে মজাটা, এই মজাটা না আসলে আপনি কখনোই ফিল করতে পারবেন না, আসলেই ফিল করতে পারবেন, কারণ এখানে অনেক ভালো লাগে। আপনি চাইলে আপনার ফ্যামিলি, বন্ধুবান্ধব নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। এই জায়গাটার নাম বিলসা